ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায় ঘোষণার সবশেষ তথ্য জানতে সরাসরি যাচ্ছি হাইকোর্টে। সেখানে আছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, রায় কখন নাগাদ ঘোষণা হবে এবং এ বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে বিস্তারিত জানাবেন। আলিফ, এই মামলাতে মোট ১৬ জন আসামি রয়েছেন, যে ১৬ জনেরই মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল বিচারিক আদালতে। সকাল 10:30 নাগাদ সাধারণত যে কোর্টের রায় ঘোষণা করা হবে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ, সেই বেঞ্চের কার্যক্রম সাধারণত সকাল 10:30টায় শুরু হয় এবং সে সময় আমরা ধারণা করছি এটি কার্যতালিকার 1-এ রয়েছে এবং সকাল 10:30টায় রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। যেহেতু এই মামলাতে আগেই বলেছি যে 16 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, সুতরাং 16 জন আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তাদের আসামি পক্ষের যুক্তি, রাষ্ট্রপক্ষের যুক্তি এখানে বিস্তারিতভাবে তুলে ধরবেন বিচারপতি রায়ের শুরুতেই। এরপর এই মামলাতে প্রায় 87 জন সাক্ষ্য দিয়েছেন বিচারিক আদালতে। সম্ভবত সেই সাক্ষীর সাক্ষ্যগুলোর যে জবানবন্দিতে যে তারা যা বলেছেন সেইগুলোর বিশ্লেষণ, তুলনামূলক বিশ্লেষণ বিচারপতিরা তুলে ধরবেন। এরপরেই সাধারণত এই মামলার যে মূল রায়, অর্থাৎ এই 16 আসামির বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন হাইকোর্ট সেটি জানা যাবে। সুতরাং এখান থেকে এর আগে যে রায়গুলো ঘোষণা হয়েছে এই কোর্ট থেকে, সেই রায়ের ঘোষণার যে সময় অনুপাত, সেখান থেকে ধারণা করা যায় যে দুপুর নাগাদ গড়াতে পারে যদি সাক্ষ্য বিশ্লেষণ এবং আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তি, অর্থাৎ পূর্ণাঙ্গ রায়টি যদি পাঠ করেন সেক্ষেত্রে দুপুর গড়িয়ে যেতে পারে এই মামলাটির রায় ঘোষণার ক্ষেত্রে। যদি সংক্ষিপ্ত রায় তিনি পাঠ করেন, অর্থাৎ যেটি কার্যকর আদেশ, অর্থাৎ আসামিদের সাজার বিষয়ে কি সিদ্ধান্ত হলো সেটি যদি হয় সেক্ষেত্রে হয়তো দ্রুত, অর্থাৎ 12টার আগে এই রায়ের কার্যক্রম জানা যেতে পারে। সকাল 10:30টায় যখন রায় শুরু হবে আমরা এজলাসে থাকবো এবং বিস্তারিত আরো কি হলো তখন আর পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানিয়ে দিব। এই ছিল এখন আমার কাছে হাইকোর্ট থেকে। আলিফ। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।